আজকে আমরা হিজড়াদেরকে নিয়ে একেবারেই সংক্ষিপ্ত কথা বলবো, কারণ এই কথা বলতে 210 ঘন্টা 200 দিন লাগবে, কিন্তু 2 মিনিটের ভিতরে কথা বলতে হয়, কারণ এত বেশি কথা মানুষ শোনার ধৈর্য নাই। সূরা দাহার 1, 2, 3 আল্লাহ হিজলা হওয়ার দোষী কারা, কোথায় থেকে শুরু, কেমনে, সেটা রাব্বুল আলামিন সূরা দাহারের 1, 2, 3 আয়াতে সুন্দর সুন্দর করে খুলে খুলে বলে দিয়েছেন। সেখান থেকে আমরা কার কি দায়িত্ব পালন করতেছি আমরা কিন্তু খেয়াল করি না। এই হিজলা আল্লাহ বলতেছেন, তুমি তো কিছুই ছিলে না, তোমার নিশানাও ছিল না, আমি তোমাকে সৃষ্টি করেছি। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন মাবতালিহি নুতফাতিন আমশাজিন মাবতালিহি ফাজআলনাহুম সামিয়াম বাসীরা। আমি মানুষ সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে। কেন? আমি তার থেকে একটি পরীক্ষা নিব, সেই জন্য তাকে আমি দিয়েছি দৃষ্টিশক্তি আর বিবেক শক্তি। সে দেখলে কইতে পারে কি দেখেছে। অন্ধ দেখে না, পাগল বুঝে না, বোবা কইতে পারে না, তারা কইতে পারে না। তাহলে আমি যাকে সুন্দর করে বানাইলাম তার দায়িত্ব কি? এখন নুতুফাতিন কি? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতুফাতিন, নুতুফাতিন থেকে নুতুফাতিন। যেমন ইঞ্জিনিয়ার থেকে ইঞ্জিনিয়ার সহজে হয়, বিজ্ঞানী থেকে বিজ্ঞানী সহজে হয়, ডাক্তার থেকে ডাক্তার সহজে হয়, শিক্ষক থেকে শিক্ষক সহজে হয়, ব্রিগেডিয়ার থেকে ব্রিগেডিয়ার সহজে হয়, আলেম থেকে আলেম সহজে হয়। আমরা কি দেখেছি? এখন নুতুফাতিনের আয়োজনটা কি? আমার বাবা কি আলেম? আমার মা কি আলেমের সন্তান? না, আমরা খুঁজে দেখলে একবারে সহজে মিলে যাবে। নুতুফাতিনটা কি? যখন বীর্য একজনের হয় তখন বীর্য হয়, যখন দুজনের হয় নারী পুরুষের তখন মিক্সর হয়, আর মিক্সর যখন এক হয় শুক্র হয়, শুক্র যখন হয় তখন মানুষ শুরু হয়ে যায়। কিন্তু আমি সে বীর্য, যে মিক্সর, যে শুক্রর আয়োজন কি করলাম? আমি কি হালাল কামাই নামাজি পদ্মাশীল নারী? আমি যদি, আমার বাবা যদি সেটা হতো, আমার মা যদি সেটা হতো, আজকে আমরা বলি সব দোষ পুরুষের। তাহলে এখানে মিক্সড কেন বললো? XYZ আমরা আবিষ্কার করতেছি। কোথায় আমাদের এত বড় বড় আলেম? কোথায় বিজ্ঞানী? বিজ্ঞানী ভিন্ন, কিন্তু আলেমরা কোথায়? আজকে পৃথিবীতে ওরা নীরব কেন, চুপ কেন? আল্লাহ রসুল হাদিসে আছে যে আলেম একটু লোভ ঢোকে, সে আলেম থেকে আলেম বাইর হয়ে যায়। আজকে আমরা সেটাই দেখতেছি। অতএব আমরা যেই নুতুফাতির ব্যাপারটা, আমি যখন হালাল কামাই করলাম না, আমি যখন নামাজ পড়লাম না, আমি যখন পর্দাশীল হলাম না, তাহলে আমি কি? আমি হারাম, আমি বেনামাজি, আমি বেপর্দাশীল নারী। আমি তো সেখান থেকে আমি খারাপ, আমি আবার ভালো আশা করতেছি। তাহলে আল্লাহ কি বলতেছেন? এই নুতুফাতিন যখন আমার স্ত্রী হালাল স্ত্রী হয়ে যাবে, আল্লাহভীতি স্ত্রী হবে, আল্লাহভীতি পুরুষ হবে, তখন তাদের যে মিলন হবে, ওই মিলন থেকে যে মিশ্র শুক্র বিন্দু হবে, ওই শুক্র বিন্দু থেকে কোনো দিন হিজলা হওয়ার কথা নয়, খারাপ হওয়ার কথা নয়, অন্ধ হওয়ার কথা নয়, বোবা হওয়ার কথা নয়, পঙ্গু পাগল হওয়ার কথা নয়। কারণ কার কথা? আল্লাহর কথা। কাজে আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা আসমা রাব্বি ফাসাল্লা। মানে আল্লাহ বলতেছেন যে শেষ ভাগ্যবান যে নিজেকে শুদ্ধ করে। শুদ্ধ কি? জিকির করে আর নামাজটা আদায় করে। জিকির কি? আমি কি স্ত্রী সহবাস করতে কি আল্লাহর নাম নিয়েছি? আমি কি উজু করে ঢুকছি? আমি কি বিসমিল্লাহ পড়ে সহবাস করছি? আমি কি সহবাস শেষে আলহামদুলিল্লাহ বলছি? আমি কিছুই, আমি বোঝ ধরে করে দেখছি, কিছুই জানে না, নামাজে পড়ে না, হালাল কামাইতে বুঝেই না। সেটা আমরা দেখতেছি। কীভাবে দেখতেছি? এটা কি গোপন? এটা স্পষ্ট হইতে হইতে এখন
ঘুষঘাস হয়ে গেছে, এখন প্রকাশ্য কিছু। আমরা যদি দেখার পরও এখন আজকে হিজলারা দোষ, হিজলা কোনো দোষী নয়। হিজলা কারণ না কোনো বাবা মায়ের এই মিক্সড শুক্রবিন্দু থেকে তো হয়েছে। তাদের অবহেলিত কেন? আল্লাহ এখানেও তো একটা আমাদেরকে রেখেছেন, যাকে আমি সুস্থ সফল করে বানাইলাম তার দায়িত্ব কী? সেই যারা অন্ধ, বোবা, পাগল, এর জান্নাতি, এদের দোষ তো নাই। দোষ হলো কোথায়? প্রথম তো আমরা বাবা মারা, পরে আল্লাহর হিসাব, আল্লাহ সৃষ্টি অনেক গল্প। তাহলে আমরা কিন্তু হিজলাদেরকে এই দায়িত্ব নিতে হবে আমাদেরকে। হিজলা কোনোদিনও, হিজলা হোক, অন্ধ হোক, বোবা হোক, এরা আমার ঘরে যদি আমি দায়িত্ব নিই, প্রত্যেকের ঘরে প্রত্যেক দায়িত্ব নেয়, তারা কি রাস্তায় আসতে পারে না? অতএব হিজলা কোনো এটা অপরাধ নয়, হয়ে গেছে, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। আমরা দায়িত্ব পালন করি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সহজ করে দিবেন। আমিন।